ক্লাস 11 ইতিহাস পড়ছি, সমাজের ঘটনা পড়াবো। আজকে পড়াবো ক্লিওপেট্রা। দেখো, গ্রিক বিগ আলেকজান্ডারের মৃত্যু 323 খ্রিস্টপূর্বাব্দ। তারপর জনকের সেনাপতি মিশরের ক্ষমতা দখল করে সেখানে টলেমি বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশের অন্যতম রাজকন্যা ছিলেন ক্লিওপেট্রা। প্রাচীন বিশ্বের ইতিহাসে বিরল যে কয়েকজন নারী নিজ প্রতিভা গুণে কিংবদন্তির পর্যায়ে উন্নতি হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মিশরের টলেমি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা, যিনি শুধু ক্লিওপেট্রা নামে ইতিহাসে সমাধিক প্রসিদ্ধ। পরিচয় দেখো, সুন্দরী, শিক্ষিত, বুদ্ধিদীপ্ত দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা 69 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অসামান্য সুন্দরী, উচ্চ শিক্ষিত এবং অসাধারণ বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত নারী। তিনি মাত্র 18 বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন। 2. চারিত্রিক ত্রুটি। বারংবার বলগাহীন প্রেমের জোয়ারে ভেসে ক্লিওপেট্রা নিজেকে কলুষিত করেছিলেন বলে অনেকে মনে করেন। সুমধুর কণ্ঠস্বরের অধিকারী ক্লিওপেট্রার জীবনে বিভিন্ন সময় বহু পুরুষের আগমন ঘটেছে এবং প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী ক্লিওপেট্রা ক্ষমতার মোহে নিজেকে নিজের সৌন্দর্যকে বারবার ব্যবহার করেছেন। এজন্য ক্লিওপেট্রা নিন্দা করে তাকে রোমান কবি হোরাস পাগল ও লুকান মিশরের লজ্জা বলে অভিহিত করেছেন। 3. সীমাহীন দক্ষতা। তবে রাষ্ট্রনীতিতে তার দক্ষতা ও মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত। সিংহাসন লাভ। মিশরের শাসন ব্যবস্থায় প্রচলিত রীতি ছিল যে একাকী নয়, কোন সঙ্গীর সঙ্গে যৌথভাবে মিশরের শাসন পরিচালনার কাজ করতে হবে। 1. অষ্টাদশী ক্লিওপেট্রা প্রথম জীবনে তার পিতা দ্বাদশ টলেমির সহশাসক হিসেবে মিশরের শাসন পরিচালনা করেন। 2. পিতার মৃত্যুর পর মিশরের সিংহাসনে নিজের আধিপত্য সুনিশ্চিত করার জন্য তিনি তার চেয়ে বয়সে 8 বছরের ছোট ভাই ত্রয়োদশ টলেমিকে বিবাহ করেন। এইভাবে ক্লিওপেট্রা মিশরের শাসন ক্ষমতা দখল করেন। রোমে আগমন। ক্লিওপেট্রা মিশরের সিংহাসনে বসার 3-4 বছরের মধ্যেই রোমান সম্রাট জুলিয়াস সিজার 47 খ্রিস্টপূর্বাব্দে মিশর অভিযান করেন। যুদ্ধে জুলিয়াস সিজারের কাছে মিশরের রানী ক্লিওপেট্রা পরাজিত হন এবং তার স্বামী তথা ভ্রাতা ত্রয়োদশ টলেমির মৃত্যু হয়। এর পরাজিত ক্লিওপেট্রাকে রোমে নিয়ে আসা হয়। জুলিয়াস সিজারের কাছে পরাজয় বরণের পর অত্যন্ত বুদ্ধিমতী ক্লিওপেট্রা নিজেকে প্রাচ্য দেশীয় কার্পেটে মুড়িয়ে সিজারের সামনে স্বয়ং উপঢৌকন হিসেবে উপস্থিত হন। ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের প্রণয়। রোমান সম্রাট জুলিয়াস সিজার ক্লিওপেট্রার অপরূপ সৌন্দর্য এবং রাজনৈতিক বিচক্ষণতায় মুগ্ধ হন। ফলে শীঘ্রই ক্লিওপেট্রা ও জুলিয়াস সিজারের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। এরপর জুলিয়াস সিজার তাকে মিশরের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন এবং ক্লিওপেট্রা রোমে অবস্থান করে মিশরের শাসন পরিচালনা করতে থাকেন। এদিকে সম্রাট জুলিয়াস সিজার বিবাহিত হলেও তিনি ক্লিওপেট্রার সঙ্গে রোমে স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে বসবাস করতে থাকেন। এ সময় ব্রুটাস নামে এক আততায়ী কিছুদিনের মধ্যে সিজারকে হত্যা করেন 44 খ্রিস্টপূর্বাব্দ। মিশরে প্রত্যাবর্তন। 1. চতুর্দশ টলেমিকে বিবাহ। রোমান সম্রাট জুলিয়াস সিজার নিহত হলে ক্লিওপেট্রা রোম থেকে মিশরে ফিরে আসেন এবং তার অপর ভাই চতুর্দশ টলেমিকে নামে মাত্র বিবাহ করে মিশরের শাসন ক্ষমতা নিজ হাতে নেন। 2. চতুর্দশ টলেমিকে হত্যা। এর 1 বছরের মধ্যে স্বামী তথা ভ্রাতা চতুর্দশ টলেমিকে হত্যা করে ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের ঔরসজাত সন্তান পঞ্চদশ টলেমি সিজারিয়ানের সঙ্গে যৌথভাবে মিশর শাসন করতে শুরু করেন। 3. অ্যান্টনি ক্লিওপেট্রা বিবাহ। জুলিয়াস সিজারের মৃত্যুর কয়েক বছর পরে তার বন্ধু ও রোমান সেনাপতি মার্ক অ্যান্টনি মিশর অভিযান করেন, কিন্তু তিনিও শীঘ্রই ক্লিওপেট্রার প্রেমে আবদ্ধ হয়ে পড়েন। অ্যান্টনি মিশরের সিংহাসন লাভের উদ্দেশ্যে ক্লিওপেট্রাকে বিবাহ 36 খ্রিস্টপূর্বাব্দে করেন। মার্ক অ্যান্টনির সঙ্গে এহেন সম্পর্ক স্থাপনের মাধ্যমে ক্লিওপেট্রা মিশরের স্বাধীনতা রক্ষার চেষ্টা করেন। 2. অ্যাক্টিয়ামের যুদ্ধ। অক্টাভিয়াসের ক্ষোভ। অ্যান্টনি ক্লিওপেট্রার বিবাহ ঘটনায় জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক অক্টাভিয়াস অত্যন্ত ক্ষুব্ধ হন, কেননা অ্যান্টনি ইতিপূর্বে অক্টাভিয়াসের বোন অক্টাভিয়া মাইনরকে বিবাহ করেছিলেন। 2. মিশরের আক্রমণ। ক্ষুব্ধ অক্টাভিয়াস মিশর আক্রমণ করে অ্যান্টনি ও ক্লিওপেট্রার নৌবহর ধ্বংস করেন এবং মিশরে নিজের আধিপত্য প্রতিষ্ঠা এগিয়ে আসেন। ক্লিওপেট্রা অক্টাভিয়াসের বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করে অক্টিয়ামের যুদ্ধে কিছুটা বিপর্যয় পড়ে সৈন্য দল নিয়ে পিছিয়ে আসেন। 3. মিশরের পরাজয়। এই অবস্থায় অ্যান্টনি সেনাদল ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। এভাবে অ্যাক্টিয়ামের যুদ্ধে রোমান বাহিনী চূড়ান্ত জয়লাভ করে 31 খ্রিস্টপূর্বাব্দ। মিশরের স্বাধীনতা রক্ষায় ক্লিওপেট্রার প্রয়াস অপরাহ্নের সূর্য হয়ে শীঘ্রই পশ্চিম আকাশে অস্তমিত হয়। পরাজিত মিশরের স্বাধীনতা লুপ্ত হলে মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। আত্মহত্যা। 1. ক্লিওপেট্রাকে বিবাহের চেষ্টা। বিজয়ী রোমান সম্রাট অক্টাভিয়াস মিশরের পরাজিত রানী ক্লিওপেট্রার সন্তান তথা জুলিয়াস সিজারের ঔরসজাত পঞ্চদশ টলেমিকে এবং মার্ক অ্যান্টনির ঔরসজাত আলেকজান্ডার হেলিওসকে হত্যা করেন। এরপর তিনি ক্লিওপেট্রাকে বিবাহ করার উদ্যোগ নেন। 2. মর্মাঘাত। কিন্তু আজীবন একের পর এক ঘাত প্রতিঘাতে বিধ্বস্ত ক্লিওপেট্রার মন কাচের মতোই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সন্তান ও প্রণয়ীদের হারিয়ে তিনি প্রচন্ড শোকাহত হয়ে পড়েছিলেন। তাই জীবনের প্রতি তার ভালোবাসা ফুরিয়ে এসেছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে ভালোবাসাহীন রাজা হাজার বছর বাঁচার চেয়ে ভালোবাসা ভরা একটি মুহূর্ত পরে মৃত্যু ভালো। 3. আত্মহত্যা। তাই মানসিকভাবে ভেঙে পড়া এবং অক্টাভিয়াসকে বিবাহে অসম্মত ক্লিওপেট্রা মাত্র 39 বয়সে অ্যাসপ নামে তীব্র বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন 12 আগস্ট 30 খ্রিস্টপূর্বাব্দ।
অ্যান্টনি নিজের তরবারির আঘাতে আত্মহত্যা করেন। বর্তমানে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ক্লিওপেট্রার মৃতদেহ সমাহিত করা হয়। রোমান লেখক প্লুটার্ক উল্লেখ করেছেন যে ক্লিওপেট্রার সঙ্গে অ্যান্টনির দেহ সেখানে সমাধি দেওয়া হয়। কৃতিত্ব: ক্লিওপেট্রা তার রাজত্বকালে নানা কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এক প্রাচীন যুগের একজন নারী হয়েও শাসন ক্ষমতা দখলের উদ্দেশ্যে তিনি পুরুষদের বিরুদ্ধে শাসন লড়াইয়ে অবতীর্ণ হন। 2. যুদ্ধক্ষেত্রে তিনি অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন। 3. মিশরের স্বাধীনতা রক্ষার জন্য তার অনুরাগ ও প্রয়াস ছিল সম্পূর্ণ আন্তরিক। খ্রিস্টপূর্ব যুগের এক নারী হয়ে ঘটনাবহুল জীবনের জন্য ক্লিওপেট্রা বর্তমান যুগেও আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বজুড়ে ইতিহাসের হাজারো রহস্যের উন্মোচন হলো ক্লিওপেট্রা যেন আজও রহস্যময় হয়ে থেকে গেছে। চেয়ে সবকিছুই পাওয়া যায় এবং চেয়ে কিছুই না পাওয়া, যদি দুটোই জীবনের চরম ট্র্যাজেডি হয়, তবে ক্লিওপেট্রার জীবন নাটকের রঙ্গমঞ্চে আজীবন সেই চরম ট্র্যাজেডির নায়িকা। এই নায়িকাকে নিয়ে যুগে যুগে তৈরি হয়েছে বহু কল্পকাহিনী, নানা ভাস্কর্য, অঙ্কিত হয়েছে নানা চিত্র। উইলিয়াম শেক্সপিয়ার রচিত কালজয়ী নাটক অ্যান্টনি ক্লিওপেট্রা এবং জর্জ বার্নার্ড রচিত নাটক সিজার ক্লিওপেট্রা তাকে নিয়েই রচিত হয়েছে। ক্লিওপেট্রাকে নিয়ে সাহিত্য রচনা করেছেন হেনরি হ্যাগার্ড, ড্রাইডেন, প্লুটার্ক, ড্যানিয়েল এবং আরো অনেকে। আজকে পর্যন্তই, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।